তো আজকে আমরা কি প্রজেক্ট করব? আজকে আমরা প্রজেক্ট করব একটা গোডাউনের ভিতরে কিভাবে কম লোড ব্যবহার করে তা ব্যবহার করা যায়। হ্যাঁ, তো এখানে আমাদের রাখতেছি কি চারটা সুইচ মানে আমি বসতেছি একটা গোডাউনের চারটা অংশের মধ্যে আমি চারটা লাইট দিয়ে দিব এবং চারটা সুইচ হিসাবে আমি তিনটা সুইচ আর একটা সার্কিট ব্রেকার, যেন আমার স্টার্টিংয়ে সার্কিট ব্রেকার অন করলে আমার একটা লাইট জ্বলে উঠবে, তবে সুইচের মাধ্যমে দ্বিতীয় লাইট, এই সুইচের মাধ্যমে তৃতীয়, এই সুইচের মাধ্যমে চতুর্থ, এবং ব্যাকটা অফ হয়ে মানে আগেটা অফ হয়ে সামনেটা জ্বলে উঠবে। ঠিক আছে, তো আমরা এই প্রজেক্টটা করি, দেখি কীভাবে এটা কাজ করে। আর এটা দেখার জন্য আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা আছে এটা আপনারা প্রথম খেয়াল করেন। হ্যাঁ, তো এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা এটাকে সংযোগ করবো এখন। পাওয়ার দুইটি লাইন আমরা সার্কিট ব্রেকার ইনপুটে দিয়ে দেবো। ইনপুটে দুটো দিয়ে আমি স্ক্রুটা কী করবো, টাইট করে লাগিয়ে দেবো যাতে বাইরে হইতে না পারে এখান থেকে। আর তারপর আমরা কি করতেছি, এখান থেকে দুইটা তার নেব। হ্যাঁ, একটা তার, দুইটা তার। একটা তার হলো আমার ফেজ হিসেবে কাজ করবে, যেটা আমার লাইটে চলে আসবে। আরেকটা তার কাজ করবে আমার গ্রাউন্ড, নিউট্রাল হিসাবে, যেটা আমার প্রতিটা প্রতিটা হোল্ডারের নিউট্রালে আমার এই নেগেটিভটা প্যারালে সংযোগ করা হবে। তো আমার ফেজটা হলো আমার সুইচে চলে যাবে এবং নিউট্রালটা আমার প্রতিটা লাইটে প্যারাল হিসাবে সংযোগ হবে। তো আমি এগুলো সংযোগ করে ফেলি এক এক করে। আমি এক এক করে কী করবো, দ্বিতীয় নাম্বারটাও আমি সংযোগ করে ফেলবো। যে হোল্ডারগুলো আছে আমি এক এক করে শুধু সংযোগ করতেই থাকবো। আমরা হোল্ডারগুলো এক এক করে সংযোগ করবো এবং আমাদের মনে রাখতে হবে যতক্ষণ সংযোগ শেষ না হবে হোল্ডার, এতক্ষণ কাজ চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনার কাজ শুধু করে যাবেন, দেখবেন একটা সময় যে এগুলা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কী করতেছি, প্রথমে এখান থেকে নিউট্রালটা চারটার মধ্যে কী করছি, প্যারালে সংযোগ করছি। তারপর হলো আমি চারটা থেকে চারটা লাইন বাই করছি। যেটা আমি সুইচে যাবে। এবার আমাদের চারটা কী করবো, লাইট দিয়ে দিব। যেহেতু কেন লাইটগুলো কেন দিব, যাতে এই লাইটগুলো জ্বললে আলো হয়। হ্যাঁ, এবার আমরা যে বক্সগুলো আছে, যেখানে আমরা সুইচ আছে, এই সুইচগুলোর মধ্যে আমরা তারগুলো সংযোগ করব। তো কীভাবে সংযোগ করব সেটা আমরা এখন দেখাবো। ফেসটা কোথায় দিব, সুইচের হ্যাঁ কমেনে দিব। কমেন্ট দেওয়ার পরে এটাকে আমি উপরে দিয়ে দিব। এটা আমার লাইট থেকে আসছে, হ্যাঁ লাইন থেকে যেটা আসবে সেটা আমি ফেজে দিয়ে দিব, উপরে দিয়ে দিব। এবং পরের বোর্ডে যাওয়ার জন্য আমি এটা নিচে আরেকটা তার নিচ্ছি, যেটা আমার পরের বোর্ডের মধ্যে যাবে। হ্যাঁ, পরের বোর্ডে কমনে যেটা সংযোগ হবে। তো আমি এই তারটাকে আবার কী করছি, পরের বোর্ডে কমনে নিয়ে যাব। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমি কী করব, একই কাজ করব। প্রথমটা থেকে একটা লাইন নিয়ে আসবো, ফেসে আসলে কী করব, দ্বিতীয়টা কমেন্টে দিয়ে দিব। জি স্যার। তিনটা সুইচ তারের সাথে সংযোগ হয়ে গেছে, সার্কিট ব্রেকার তারের সাথে সংযোগ হয়ে গেছে, হোল্ডারগুলো তারের সাথে সংযোগ হয়ে গেছে, হোল্ডারের উপরে লাইটগুলো ঢুকে গেছে। তার মানে কি আমাদের প্রজেক্ট এখন কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, সরকার থেকে 220 ভোল্ট পাওয়ার নিতে হবে। এই সরকার থেকে 220 ভোল্ট পাওয়ার নিয়ে আসেন। তো সরকার আমাদেরকে 220 ভোল্ট এসি সাপ্লাই দিল। জি স্যার। সরকার অল টাইম কী দিবে, এসি সাপ্লাই দিবে আমাদেরকে 220 ভোল্টে বাসাবাড়ির জন্য। এই যে আমরা একটা যে গোডাউনের জন্য এটা তৈরি করলাম, তো গোডাউনের একটা গেট থাকবে, গেটের সামনে আমাদের সার্কিট ব্রেকার লাগাবো। লাগানোর পরে প্রথমে গোডাউনের সার্কিট ব্রেকারে প্রথমে আমরা অন করব। অন করার সাথে সাথে আমার লাইট জ্বলে উঠবে। এবার আমি গেট খুলে হাঁটেটি পাপা করতে করতে প্রথম গোডাউনের কাজ শেষ করবো। প্রথম রুমে, রুমের লাইটটা কি অফ থাকবে, তাহলে আমার কী করতে হবে, এই সুইচটাকে আমি অন করবো। তাহলে আমার প্রথম রুমের লাইটটা অফ হয়ে যাবে, দ্বিতীয়টা অন হয়ে যাবে। এখানে আবার আমি কাজ করব, কাজ করে আবার হাঁটেটি পাপা করে আবার তৃতীয় নম্বর রুমে ঢুকবো। তখন আমি কী করবো, এই সুইচটাকে আবার অন করবো, আমার আগের লাইটটা অফ হয়ে যাবে, পরের লাইটটা কী হবে, জ্বলে উঠবে। আমার এই রুম আবার আলোকিত হয়ে গেছে। আবার আমি হাঁটতে 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 4 নম্বরের রুমে চলে যাব। তো যাওয়ার আগে আবার সুইচ অন করবো, 4 নম্বর লাইটটা অন হয়েছে। এবার এখানে যতটুকু দরকার কাজ করে, খালি কাজ করবেন, কাজ করবেন, কাজ করবেন, কাজ করা শেষ হলে আবার বাইরে দিতে হবে। তা বাইরের সময় অন্ধকারে কীভাবে বাইরে হবেন, তার মানে একটা বন্ধ করবেন, আবার একটা জ্বলে উঠবে, একটা বন্ধ করবেন, আবার একটা জ্বলে উঠবে, আবার বন্ধ করবেন, আবার জ্বলে উঠবে, এবং তালা মেরে এটাও আজকে বন্ধ করে দিবেন। আমরা প্রজেক্টে দেখে ফেললাম কীভাবে কাজ করে। এখন আপনারা সবাই এগুলো শিখে ফেলছেন কীভাবে কাজ করে। এই যে তারগুলো কাটতে হয় কীভাবে, কীভাবে সংযোগ করতে হয়, সবগুলো শিখছেন। এখন আপনারা কী করবেন, এটা আবার খুলবেন, খুলে আবার কী করবেন, সংযোগ করবেন। এইভাবে কী করবেন, কাজ করবেন। এটা কেন কাজ করবেন, এগুলো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। কি কাজে লাগবে,
ওয়ারিং করার জন্য স্যার। হ্যাঁ, ওয়ারিং করার জন্য বা বিভিন্ন কোনো লজিক কাজে লাগার জন্য আপনার এগুলো ফিউচারে কাজে লাগবে, যখন আপনার পড়াশোনা শেষ হবে কোথাও জব করবেন এগুলো বিভিন্ন কাজে লাগবে। আমরা সেই কাজে লাগার জন্য এই কাজগুলো করে যাচ্ছি, মনে থাকবে? অবশ্যই এই যে আমরা যে এত কষ্ট করছি এই ভিডিওতে যখন আমি আপলোড করবো ইউটিউবে, আপনারা লাইক করবেন, অবশ্যই স্যার, শেয়ার করবেন, অবশ্যই স্যার, কমেন্ট করবেন। জি স্যার, স্যার আমি করি। আপনি করেন? আচ্ছা ঠিক আছে। আবার আমি চাইলে কি করব, 1 আর 3 জ্বলবে, আবার আমি চাইলে 1 আর 2 জ্বলবে, ঠিক আছে? অ্যাক্সেস দিয়ে এগুলো কন্ট্রোল করা যাবে। যে আপনি সিস্টেম করেন 1 দিয়ে 3, আবার 1 দিয়ে 4, একটা সুইচ দিয়ে আমি সব কন্ট্রোল করতেছি, ঠিক আছে? এরকম আমরা অনেক কিছু করবে। তো আজকে এই পর্যন্ত, আজকে এটাই শেষ, আবার আগামীকাল আবার নতুন প্রজেক্ট নিয়ে আসবো। অবশ্যই স্যার। আগামীকাল ছুটি, এর পরের দিন আসবেন, ঠিক আছে? ওকে। আমাদের বাংলাদেশের কারিগরি শিক্ষা নিয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।